তো ফুরিয়ার সিরিজে আমাদের শুরুতে কিছু জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে দুটা দুটা টাইপের ফাংশন, একটা হচ্ছে ইভেন ফাংশন আর একটা অড ফাংশন। তো ইভেন ফাংশন আর অড ফাংশন বলতে কি বোঝায়, এই জিনিসটা আমরা একটু এখানে বুঝবো। তো তুমি যদি গুগলে সার্চ করো তাহলে জিনিসটা ভালো বুঝবা। ইভেন ফাংশন, অড ফাংশন। তো ইভেন ফাংশন, অড ফাংশন তুমি যদি গুগল করো তাহলে যেটা দেখতে পাইতেছো, গ্রাফিক্যালি বোঝার আগে আমরা ডেফিনেশন ওয়াইজ আগে দেখি। ডেফিনেশনে কি বলতেছে, যদি তুমি যদি কোনো একটা ফাংশনকে -x দ্বারা রিপ্লেস করো, যদি ওই ফাংশনটাই ফেরত আসে তাহলে ওটা হচ্ছে একটা ইভেন ফাংশন। আর যদি তুমি -x দ্বারা রিপ্লেস করার পর -f(x) আসে তাহলে ওটা হচ্ছে একটা অড ফাংশন। এটা মানে কি বুঝাইতেছি সেটা আমি একটু পাওয়ার পয়েন্টে তোমাদেরকে বুঝাই দিই। যেমন ধরো, আমার পাওয়ার পয়েন্ট দেখতে পাইতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, পাচ্ছি। তাহলে এখন আমি কি বলতেছিলাম, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে f(x), যে ফাংশনটা হইলো sin x। ঠিক আছে, এখন তুমি হইতেছে কি করবা, x কে রিপ্লেস করবা হইতেছে -x দিয়ে। তো তুমি যদি x এর জায়গায় -x বসাও তাহলে এখানে কি আসবে, -x। তাহলে এখানে কি হয়ে যায়, -sin x। তাহলে এটাকে আমরা এমনি বলতে পারি যে -f(x). সো আমাদের এটা কোন কন্ডিশনের সাথে মিলে, অর্ডের সাথে ম্যাচ করতেছে, তাই না? জি অডের স্যার। সাথে ম্যাচ করতেছে, তাহলে এই টাইপের ফাংশনকে আমরা বলবো হচ্ছে অড ফাংশন। আবার তুমি যদি দেখো, তোমার একটা ফাংশন আছে হচ্ছে ধরো cos x, তুমি -x দ্বারা রিপ্লেস করলা f(x) কে, তুমি কি পাবা, cos x কিন্তু পাবা। কারণ আমরা কিন্তু জানি যে cosটা মাইনাসকে ভ্যানিশ করে ফেলতে পারে। সো এটা কিন্তু আমাদের f(x). সো এই টাইপের ফাংশনকে আমরা বলবো হচ্ছে কি, ইভেন ফাংশন। ইভেন ফাংশন। তো এরকম টাইপের তুমি যদি স্লাইডে দেখো তোমার অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। সো অনেক ফাংশন ইভেনও হইতে পারে, অডও হইতে পারে, আবার নেইদারও হইতে পারে, মানে কোনোটা নাও হইতে পারে। ঠিক আছে, যেমন লগ বা রুট ওভার সামথিং, এই টাইপের ফাংশনগুলোকে কিন্তু প্লাস মাইনাস আসে, তাই না? সো এইসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নেইদারই বেশিরভাগ হয়। তো আমরা হইতেছে কি নিয়ে কনসার্ন বেশি, ইভেন আর অড। আচ্ছা, এবার আসি আমরা একটু গ্রাফিক্যাল ব্যাখ্যা নিয়ে। তুমি গ্রাফ দেখে বুঝতে পারবা এটা হচ্ছে কোনটা ইভেন ফাংশন কোনটা অড ফাংশন। ইভেন ফাংশনের যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো, ইভেন ফাংশনটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হবে, মানে বাম পাশ আর ডান পাশ ওয়াই এক্স। তুমি যদি ওয়াই এক্সিসকে একটা মিরর চিন্তা করো তাহলে হচ্ছে তুমি এই ফাংশনটাকে দুই পাশে দেখতে, মানে ইকুয়াল দেখতে পাবা। বাট তুমি যদি অড ফাংশনের চিন্তা করো, তুমি যদি দেখো এই হচ্ছে অরিজিন, এই মূলবিন্দু, এই মূলবিন্দুর সাপেক্ষে সিমেট্রিক হবে অড ফাংশনগুলা। যেটা হচ্ছে কি, এই অরিজিনকে তুমি যদি চিন্তা করো তাহলে এই পোর্শনটা এই পাশে যেমন, ডান পাশে ঠিক উল্টা রিপিট হয়েছে। ঠিক আছে, তো তাহলে তাহলে যেটা হচ্ছে, আমরা যদি আবার স্লাইডে যাই, দেখো সাইন ফাংশনটা দেখতে কিরকম। আমাকে যদি বলি y ইকুয়ালস টু সাইন এক্স, তুমি কিন্তু গ্রাফটা যদি তোমাকে আঁকতে দেই তাহলে যেটা হবে, সাইন এক্স যখন 0 তখন সাইন কত, 0, তাই না? এক্স যখন 90 ডিগ্রি তখন সাইন কত, 1। এক্স যখন পাই তখন হচ্ছে এত। তাহলে সাইন ফাংশনটা কিন্তু আমাদের এরকম টাইপের হয়। তুমি যদি বাম পাশেও সেম কাজ করো তাহলে কিন্তু কি হবে, এইরকম হবে। আচ্ছা, তাহলে এখন তুমি আমার বলো, হইতেছে এই হচ্ছে আমাদের সাইন ফাংশন। আর আমি যদি নিচে কোসাইন ফাংশনের গ্রাফটা আঁকি তাহলে তুমি দেখতে পাবা যে সাইন যখন, মানে এক্স যখন 0
তখন কজের মান কত? ওয়ান। 1। ওয়ান। এক্স যখন পাই বাই 2 তখন কজের মান কত? 0। জিরো। এক্স এর মান যখন পাই তখন কজের মান কত? মাইনাস। মাইনাস পাই বাই 2। তো এইভাবে তুমি যদি মাইনাসের দিকে যাও তুমি সেম কাজটি পাবা। এটা হচ্ছে আহ, এইরকম টাইপের আসবে, ঠিক আছে? এইখান দিয়ে আবার এইরকম, ঠিক আছে? সো এখন তুমি বুঝতে পারতেছো যে তাহলে বলতো কোন, আমরা একটু আগে কিন্তু দেখলাম যে আমাদের আহ, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা মতে আমাদের কোনটা সাইন, কোনটা হচ্ছে অড আর কোনটা ইভেন, তাই না? কোনটা অড আর কোনটা ইভেন। আর এখানেও আমরা একটু আগে কি বলছি, যেটা বলছি সেটা হলো ওয়াই এক্সিসের রেসপেক্টে যেটা হচ্ছে তোমার সিমেট্রিক। তুমি যদি এবার ওয়াই এক্সিসকে তুমি যদি মিরর চিন্তা করো, তুমি বাম পাশে যে সিনারিও দেখতে পাবা ডান পাশে সেম সিনারিও দেখতে পাইতেছো। সেটা হচ্ছে কার জন্য? কজের জন্য। সো কজটাকে আমরা বলতেছি ইভেন, ঠিক আছে? সো এটা কি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। সো সিমেট্রিক। সো এটা হচ্ছে আমাদের কি ইভেন ফাংশন। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হলে এটা হয় ইভেন। আর এইখানে খেয়াল করে দেখো মূল বিন্দুর এটা হচ্ছে সাপেক্ষে, স্যার মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক। হ্যাঁ মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক, এই পাশে কন্টিনিউ হয়েছে এবং এইখানে এটা এটা হচ্ছে অড। হ্যাঁ এটা হচ্ছে অড। সো এটা হচ্ছে অড, ঠিক আছে? তো এই দুই ভাবেই কিন্তু আমরা আমাদের আমাদের বুঝতে হবে। তো বেশি বুঝতে হবে হচ্ছে গ্রাফিক্যালি, গ্রাফ দেখে তোমার বুঝতে হবে যে ব্যাপারটা কি ইভেন নাকি অড। তো ইভেন আর অড তুমি যদি বুঝে ফেলো তাহলে তোমার যে সুবিধা সেটা হলো যে তুমি এখানে কিছু প্রপার্টি দেওয়া আছে যে দুইটা ইভেন তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে ইভেন পাবা, দুইটা ইভেন যদি গুণ করো তাহলে ইভেন পাবা। তুমি ইভেন আর অডকে মোটামুটি প্লাস মাইনাস আকারে চিন্তা করতে পারো। ইভেনটাকে জি প্লাস, স্যার, প্লাস মাইনাসের সূত্রের সাথে মিলে যায়। হ্যাঁ একদম সেম মিলে যায়। তো দেখো যে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এই যে প্লাস মাইনাস সূত্রগুলো এগুলো কিন্তু মিলে যেতেছে, সো এটাকে খেয়াল রাখতে পারো। তো এখন এটাকে কাজে লাগানোর জন্য আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের এই ফুরিয়ার সিরিজে অনেকগুলো এরিয়া বের করা লাগবে। এরিয়া মানে কি? ইন্টিগ্রেশন। তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন দেওয়া হবে, তোমার বলবে যে এরিয়া বের করতে, মাইনাস এ থেকে প্লাস এ। তো এখন তুমি যদি বুঝে ফেলো যে তোমার এই ফাংশনটা একটা ইভেন ফাংশন, তখন তোমার তুমি কি করতেছো? ইভেন ফাংশন। তাহলে একটু আগে আমরা একটা ইভেন ফাংশনের এক্সাম্পল কি দেখলাম? কজ, তাই না? কজ হচ্ছে জি একটা স্যার। ইভেন ফাংশন। এখন তুমি যখন এটা ইন্টিগ্রেশন করতে যাবা তখন তুমি যে ঝামেলাটা পড়বা সেটা হলো, তুমি যে ঝামেলায় পড়বা, তুমি যখন ইন্টিগ্রেশন ধরো এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করবা, তো বাম পাশের জন্য তুমি পাবা হইতেছে মাইনাস এরিয়া আর ডান পাশের জন্য পাবা হইতেছে প্লাস এরিয়া। তো তুমি কিন্তু আলটিমেটলি পেয়ে যাবে কি? জিরো। বাট এটা কি অ্যাকচুয়ালি জিরো? না স্যার, এটা এটার তো কিন্তু একটা মান অ্যাকচুয়ালি আছে স্যার, এই একটা জন্য। ভ্যালু কিন্তু আছে, তো আমরা কিন্তু জিরো চাই না। তো এই জন্য তোমার বুঝতে হবে যেটা হলো, যদি আমার ইভেন ফাংশন হয় তাহলে আমরা কি করবো? আমাদের লিমিটটাকে মাইনাস এ থেকে এ যদি হয়, আমরা বুঝতেই পারছি যেহেতু ইভেন, তাহলে এটাকে অর্ধেক করে দিব। তো আমরা অর্ধেকটাকে আমরা কি করব? জিরো থেকে এ পর্যন্ত কজ এক্সকে ইন্টিগ্রেট করব, যেই ভ্যালুটা পাবো ওটারে 2 দিয়ে গুণ করলে আমি, হ্যাঁ। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে এই কাজটা করতে হবে, ঠিক আছে? আর অর্ডারের ক্ষেত্রে কি? অর্ডারের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা নেই। স্যার, বলো। স্যার বুঝবো কিভাবে ইভেন অড? এই যে একটু আগে তো শিখাইলাম কেমনে বুঝবা, এইটা দিয়ে চেক করবা, এটা দিয়ে চেক করবা, গ্রাফিক্যালি চেক করবা। ও স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি তোমার একটা অড ফাংশন হয়, অড ফাংশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তোমার যেটা যেটা ইন্টিগ্রেশন আসবে ওটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? কারণ এটা অরিজিনের রেসপেক্টে পুরোটা হচ্ছে সিমেট্রিক। তো এটা তুমি কোনো ঝামেলা নাই, মাইনাস এ থেকে স্যার প্লাস। ইভেন ফাংশনের ক্ষেত্রে আরেকটু স্যার একটা জিনিস স্যার, মানে যেহেতু আমার স্যার আমি যদি এ থেকে মাইনাস মাইনাস এ থেকে এ পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার আলটিমেটলি জিরো এসে যাচ্ছে। হ্যাঁ, তো আমি কি করব স্যার? জিরো, মাইনাস এ থেকে জিরো পর্যন্ত মানে ইন্টিগ্রেশন করে। আমরা আমরা যে চাচ্ছি সেটা হলো, আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে এক্স অ্যাক্সিসের উপরেরটা, উপরের পোর্শনগুলোকে আমরা চাচ্ছি জি স্যার।
আবার নিচের প্রশ্নগুলোকে চাচ্ছি, কিন্তু এখন দেখো এই দুইটা প্রশ্ন কিন্তু উপরে আছে, তো ও তো একে অপরকে ভ্যানিশ করে ফেলবে, ঠিক আছে, জি স্যার। একই লিমিটের মধ্যে। কিন্তু তুমি যদি সেম সাইনের ক্ষেত্রে চিন্তা করো, এই মাইনাস এ থেকে এ পর্যন্ত কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে একটা আছে, এক্স অ্যাক্সিসের অপোজিটে একটা আছে। এই ক্ষেত্রে যদি দুইটাকে ভ্যানিশ করে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে সো বুঝতে পারছি তো স্যার। সহজ চিন্তা, তোমার এত চিন্তা করতে হবে না, তুমি যেটা বলবা হ্যাঁ। ইভেনের জন্য আমরা 2 দিয়ে গুণ করব, মানে ইভেন ফাংশনকে, আর অডকে আমাদের কিছু করার দরকার নেই, অডকে আমরা নর্মাল ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। জি স্যার। অড ফাংশন হলে আমাদের নর্মাল ইন্টিগ্রেশনই করব, ঠিক আছে। স্যার বলো। স্যার ইভেনের ক্ষেত্রে হচ্ছে লিমিট 0 থেকে a কেন ধরলাম, 0 থেকে -a ধরা যায় তো না স্যার? হ্যাঁ ধরো যাই তো, তখন তো মাইনাস যায়, প্লাস আমাদের এরিয়া করার মতো আচ্ছা পজিটিভ আচ্ছা। হয়, তাই না, এই জন্য হুম হুম হুম। আমরা ইয়া করি। ওকে, তো এখানে একটা এক্সাম্পল আকারে দেখানো আছে, তোমার একটা ফাংশন দেয়া আছে, এটা হচ্ছে, এটা বলতো কিসের ফাংশন, হাইপারবোলিকের ফাংশন, তাই না, সাইন হাইপারবোলিক এক্স কজ হাইপারবোলিক এক্স। তো এই সাইন হাইপারবোলিক এক্স কজ হাইপারবোলিক এক্স এর তুমি যদি ফাংশন দেখো, এটা এবার এটাকে তুমি যদি চেক করার জন্য নাও যে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো, তুমি কিন্তু বুঝতে পারবা যে কোনটা ইভেন আর কোনটা অড। তো এটা তোমাদের বাসার টাস্ক, বাসায় ট্রাই করে দেখবা কোনটা ইভেন। আর এছাড়াও তোমাকে দেখো এখানে গ্রাফ দেখানো আছে, গ্রাফে কি বলা আছে, গ্রাফে বলা আছে হচ্ছে কজ হাইপারবোলিক এক্স এর ফাংশনটা আমরা দেখতে পাইতেছি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে কি সিমেট্রিক, তাই না, মেট্রিক, তার মানে স্যার এটা হচ্ছে আপনার ইভেন, ইভেন ফাংশন। ইভেন ফাংশন, তাই না। আর সাইন এক্স এটা হচ্ছে কি অরিজিনের রেসপেক্টে সিমেট্রিক। তাহলে এটা অড ফাংশন। সো আমরা কিন্তু সাইন সাইন ফাংশনটা অড ফাংশনে পাইছিলাম, সো অডে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো আর কি আমাদের এখানে লাগতেছে। ওকে, তো এবার আমাদের ফুরিয়ার সিরিজ জিনিসটা কি অ্যাকচুয়ালি, ফুরিয়ার সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেটাকে দিয়ে দুনিয়ার যে কোনো পিরিয়ডিক পিরিয়ডিক ফেনোমেনাকে রিপ্রেজেন্ট করা যায়। কিরকম, যেমন ধরো এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে হার্টবিট, হার্টবিট কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বারবার ফেরত আসে, তাই না, এই প্যাটার্নটা কিন্তু বারবার ফেরত আসতেছে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি পিরিয়ডিক, একটা নির্দিষ্ট টাইম পর পর। তারপরে যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতেছে, গ্রহগুলো ঘুরতেছে, ওদের যে মোশন, ওদের যে গতির যে ইকুয়েশন, ইকুয়েশন যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা এই পিরিয়ডিক সিটি ইউজ করতে পারবো, মানে ওর নির্দিষ্ট সময় পর পর একটা সার্কুলার বা একটা ইলিপ্টিক্যাল রাস্তায় ঘুরতেছে। তারপরে হচ্ছে সমুদ্রের যেই ওয়েভ, ওয়েভ কিন্তু নির্দিষ্ট সময় পর পর একটা এনার্জিতে আমাদের ইয়াতে আসে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভের ডিফারেন্ট ডিফারেন্ট একটা হাইট থাকে, মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড থাকে। তো আমরা কিন্তু ওই ম্যাক্সিমাম আমরা যেই অ্যামপ্লিটিউডের ওয়েভকে ভয় পাই, ওই অ্যামপ্লিটিউডের পিরিয়ডিসিটি বের করে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো ফিউচারে যে কত সময় পরে এটা আবার ফেরত আসবে। সেম কাহিনী হতে পারে আর্থকোয়েকের জন্য, তাই না। তো এই জন্যই আমাদের কি আমরা এবং পৃথিবীর ম্যাক্সিমাম জিনিসপত্রই কিন্তু পিরিয়ডিক, ঠিক আছে। যেমন ধরো যেটা হইতেছে কোনো কিছু যে পিরিয়ডিক না, এটা তুমি কেমনে প্রুফ করবা, এটা এটা কিন্তু প্রুফ করা ইম্পসিবল। কেমনে, ধরো তুমি একটা ফাংশন তুমি দেখতে পাইতেছো, এখানে এখানে উল্টাপাল্টা আচরণ করতেছে, ঠিক আছে। তো তুমি ধরলা এখানে তোমার ছিল 0, 2000 সাল, 2000 সাল, তুমি 2025 সাল পর্যন্ত তুমি দেখলা যে একটা ফাংশন এখানে এই পর্যন্ত কোনো পিরিয়ডিসিটি দেখায় নাই। কিন্তু কি গ্যারান্টি আছে যে 25-এ তুমি যখন বন্ধ করছো, অবজারভেশন যখন বন্ধ করছো, এর পরের দিন থেকে ও আবার সিমিলার প্যাটার্ন শুরু করছে কিনা। যদি সিমিলার প্যাটার্ন শুরু করে দেয় তাহলে কি, তাহলে কি হইতে পারে, যে আমাদের হইতে পারে না এই পুরা পুরা স্প্যান সিমিলার প্যাটার্ন শুরু একটা করলে স্যার পিরিয়ড, তাহলে পিরিয়ডিক। তাই না। সো আমরা কিন্তু পিরিয়ডিক জিনিসটাকে আমরা আমরা কখনোই আহ, বলতে পারবো না যে এটা পিরিয়ডিক না। সো আমাদের সবকিছুকে আমাদের মোটামুটি পিরিয়ডিক চিন্তা করে আগাইতে হবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাদের এই হিস্ট্রির এত বেশি আমরা মানে জানি, কারণ হিস্ট্রি কিন্তু রিপিট হয়, ঠিক আছে। যেমন যে 2000 মানে 1945 যেই বিশ্বযুদ্ধ হয়েছে, ওইটা যে আবার হবে না তার কি গ্যারান্টি আছে। এবং ফার্স্ট
ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু খুবই কম স্প্যানে হয়েছিল, তাই না? তো এরকম পরের বার যে, তো মানুষ এরকম ধারণা করে যে পরের বারও যখন একটা ওয়ার শুরু হবে তখন দুইটা ওয়ার পর 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 হওয়ার চান্সেস বেশি। ঠিক আছে, তো এইসব ব্যাপারের জন্য আর কি পিরিয়ডিক জিনিসটা খুবই মানে ক্রুশিয়াল একটা জিনিস। তো পিরিয়ডিক জিনিসটাকে বোঝার জন্য আমাদের যে কোনো ফাংশনের যেমন আমাদের কোনো একটা পৃথিবী যেমন একদিনে নিজের অক্ষে একবার ঘুরে, তো আমরা কিন্তু ওর টাইম পিরিয়ডকে কত বলি? 24 ঘন্টা বলি। 24 ঘন্টা। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনেরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পিরিয়ডিসিটি আছে। তো আমরা হইতেছে সবসময় তো আর টাইম পিরিয়ড পাবো না। আমরা তো সবকিছু তো টাইম ডিপেন্ডেন্ট না পিরিয়ডিসিটি। যেমন ধরো রেল লাইনের যে পাতগুলা, রেল লাইনের যে পাত লোহার উপর যে বসানো থাকে, এই পাতগুলো কি টাইমের উপর ডিপেন্ডেন্ট? না কিন্তু। স্যার কিন্তু তারা দূরত্বের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট উপর, তাই না? ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর ধরো 1 মিটার পর পর এক একটা এরকম পাত আসতেছে। তাহলে এখানে কিন্তু সবকিছু কিন্তু আমরা, তাহলে এই যে এই যে তোমার এই পাথগুলা, এই রেল লাইনের পাথগুলার পিরিয়ডটা কত? 1 মিটার। ঠিক আছে, সো আমরা হইতেছে সবসময় যে টাইম পিরিয়ড পাবো এমন না, আমরা অ্যাকচুয়ালি পিরিয়ড নিয়ে কনসার্ন। আমরা আমাদের পিরিয়ডটা কত ওই জিনিসটা আমাদের জানতে হবে। ঠিক আছে, যেমন এখানে একটা ফাংশন দেখানো আছে। তো এখানে ফাংশনটা একটা ট্রায়াঙ্গুলার ফাংশন দেখতে পাইতেছো, এই শেপটা বারবার রিপিট হইতেছে, তাই না? তাহলে রিপিট যদি হয় তাহলে ওর কোন জিনিসটা আবার রিপিট হইতেছে? এইখান থেকে এইটুক জিনিস কিন্তু রিপিট হইতেছে, তাই না? তো এখান থেকে এই পর্যন্ত ভ্যালু কত? এখানের ভ্যালু হচ্ছে 3, এখানে ভ্যালু হচ্ছে 4। তাহলে 0 থেকে 4 পর্যন্ত ওর কি রিপিট হচ্ছে? তাহলে ওর পিরিয়ড কত? 4। আর যদি এটা সেকেন্ড হইলে সেকেন্ড, আওয়ার হইলে আওয়ার, ডে হলে ডে। ঠিক আছে, কিন্তু আমরা 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 জানি হচ্ছে ওর পিরিয়ড হচ্ছে 4। তো এখন তোমাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফাংশন দেওয়া থাকবে। তো এই ফাংশন দেওয়া থাকলে তুমি কিভাবে কিভাবে ওদের পিরিয়ড বের করবা, ওটাই হচ্ছে আমাদের মেইন কাজ। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের টাইম পিরিয়ডটা বের করা লাগবে। তো আমি মাঝে মধ্যে দেখবো টাইম পিরিয়ড বলতেছি, কিন্তু টাইম পিরিয়ড বলা ঠিক না, কারণ আমাদের ম্যাক্সিমামে আমরা টাইম নিয়ে বেশি অভ্যস্ত। টাইম নিয়ে অবশ্য কাজও করব আমরা সামনে। সো টাইম পিরিয়ড বললেও ভুল নয় আর কি। আচ্ছা, তো এবার এখানে আসি। তোমাকে স্যার এই চ্যাপ্টারটা কি খুবই হার্ড স্যার? না, এটা খুবই সহজ। কিছু কিছু ফর্মুলা মনে স্যার যা রাখলে। বুঝাইছেন স্যার এখনো ভালো কিছু বুঝতেই পারিনি স্যার ভালো করে। আচ্ছা, এই ম্যাথটা দেখাতে বুঝতে পারবা। এখানে আমরা কিছু ছোট ছোট ম্যাথ করবো, যেটা হচ্ছে টাইম পিরিয়ডের ব্যাপারটা। যেটা হচ্ছে দেখো, স্যার একটু জোরে বলেন। সাউন্ড বাড়ানো তোমরা। বাড়ানোই স্যার। আমি তো স্যার জোরেই শোনা বলতেছি। এই যে ফুল ফুল স্যার ভয়েস ক্লিয়ার শোনা যাইতেছে, যায় স্যার, ক্লিয়ার শোনা ফুল যায় স্যার। ভয়েস যাইতেছে। শোনা না স্যার, যাইতেছে। সাউন্ড ঠিক আছে, প্যারা নেই। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের, ধরো তুমি এই ফাংশনটার দিকে তাকাও। এই ফাংশনটার দিকে আহ কি হলো? যেটা হচ্ছে এই ফাংশনের দিকে তাকাতে বলতেছিলাম। তো সাইন এক্স, তো ফাংশনটা কিন্তু একটু আগে আমরা ড্র করছিলাম গ্রাফিক্যালি। এটা হচ্ছে গ্রাফিক্যালি ড্র করলে কি হয়? 0 এই টাইপের ফাংশন হয়, তাই না? জি স্যার। এটা হচ্ছে এই টাইপের ফাংশন হয়, সাইন এক্স এর ফাংশন। এই বরাবর হচ্ছে এর সমস্যা কি? এই বরাবর হচ্ছে সাইন এক্স বা ওয়াই, আর এই বরাবর হচ্ছে এক্স। ঠিক আছে, তো এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য তুমি ডিফারেন্ট ডিফারেন্ট মান পাইছো। এখন তুমি একটু ভ্যালুর দিকে তাকাও, যেটা হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে 0, এখানে ভ্যালুটা কত? এখানে ভ্যালু হচ্ছে পাই, এখানে ভ্যালু কত? 2 পাই, তাই না? তো এইভাবে তুমি কিন্তু আরো যদি সামনে আগাও, দেখবে আবার এই জিনিসটা রিপিট হবে, তাই না?
তারপরে দেখো এখানের ভ্যালু কত আসবে 3 পাই, এটা কত আসবে 4 পাই, 4 পাই। বাট আমাদের জানতে হবে কোন জিনিসটা বারবার রিপিট হইতেছে। তুমি যদি গ্রাফ থেকে তাকিয়ে দেখো, এইখান থেকে এইটুক পর্যন্ত কিন্তু আমাদের কি রিপিট হচ্ছে, তাই না? এই শেপটা বারবার রিপিট হচ্ছে। তো এই শেপটা রিপিট হলে আমাদের এটার মিনিমাম ভ্যালু কত 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 পাই। তাহলে ওর ওর টাইম পিরিয়ড বা পিরিয়ড কত হবে 2 পাই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এখন যদি জি আমরা স্যার। বলি যে y ইকুয়ালস টু, আগে তো বলছিলাম sin x, এবার আমরা বলি হইতেছে ধরো 2 sin x। ঠিক আছে? তো তাহলে আমাদের ব্যাপারটা কিরকম হবে দেখো, যে তো যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আমরা তো জানি যে কোনো চার্ট যদি তোমাকে আঁকতে হয় তোমার কি করতে হয়, একটা বক্স ক্রিয়েট করতে হয়। এই বক্সের মধ্যে তোমার তোমার হচ্ছে আমি ডিফারেন্ট ডিফারেন্ট এক্স এর টাইপের ভ্যালু এক্স এর ইম্পোর্ট জন্য করে ওয়াই এর ওয়াই ভ্যালু বের বের করো। হ্যাঁ, তাহলে এখানে তুমি এক্স এর ভ্যালু কি কি বসাতে পারো, এক্স এর ভ্যালু তুমি 0 বসাও, 0। তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই কত পাবা, সাইন 0 মান 0, ওয়াইও 0ই পাবা। 0। আচ্ছা, এবার তুমি যদি এক্স এর ভ্যালু তুমি যদি পাই বাই 2 বসাও, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা, সাইন এক্স এর 1 সাইন স্যার, পাই বাই 2 2 পাবো 1, স্যার। তাহলে কি 2 2 পাবা, তাই না? পাবো। তুমি জি। যদি আগে আগে পাইছিলে হচ্ছে 1, এখন পাইবা 2, তাই না? হ্যাঁ। এখন পাইবা হচ্ছে 2। তাহলে স্যার এই জিনিসটা আবার একটু বলবেন, কিছু বুঝতে পারিনি, একটু আবার বলবেন রিপিট হ্যাঁ, করে। যেমন ধরো তুমি এখানে 0 বসাইছো, এখন তুমি এই মানটা তুমি যদি এইখানে বসাও, x এর মানে বসাও, তাহলে সাইন পাই বাই 2 কত, 1, 1 1। ইন্টু 2 জি। কত, 2। 2। তো ওয়াই এর ওই জায়গাটাতে আমরা 1 2 এভাবে বসাবো স্যার? হ্যাঁ, এবার তুমি যদি তুমি পাই বসাও, পাই বসালে তোমার এখানে পাওয়া কত 0, তাহলে জি। 0, টোটালি তাহলে 0। 0, তাহলে 0, তাই না? জি স্যার। তারপর তুমি যদি সিমিলার হতে এইভাবে আগাইতে থাকো, তাহলে তুমি কি পাবা, আগে তুমি কি পাইছিলা, y ইকুয়ালস টু sin x, এই ফাংশনটা তুমি কি পাইছিলা, তুমি যেটা পাইছিলা সেটা হচ্ছে এরকম টাইপের, এখানের ভ্যালুটা হচ্ছে 1 পাইছিলা, তাই না? আর এখানের ভ্যালুটা পাইছিলা -1, আর এখানে পাইছিলা প্লাস, এখন পাইছো কি +2, আর এখানে পাবা হচ্ছে -2। তাহলে এই ফাংশন আর এই ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? ওর লিমিট 2 পাই ছিল, এর লিমিট পাই বাই 2, এই পাই। লিমিট না, আমি বলা যায় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা হচ্ছে কত 2, আর 2 এখানের স্যার। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা হচ্ছে 1 1। স্যার। মানে কি 1। ফাংশনের, এবার এখানের ভ্যালু কত, এখানের ভ্যালু 2 পাই, সরি পাই, এখানে হচ্ছে 2 পাই, এখানে 0, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 2 পাই, তাই না? এই জি হচ্ছে স্যার। অবস্থা। তো এখন দেখো টাইম পিরিয়ডে কি কোনো চেঞ্জ আসছে? ও কি এই যে না রিপিটটা স্যার। হচ্ছে, রিপিটটা কিন্তু সেম, এই ওর স্প্যানটা কিন্তু ঠিকই আছে, তাই না? স্প্যানটা কিন্তু 2 পাই, এখানেও কিন্তু স্প্যানটা কি 2 পাই। 2 পাই, তাই না? সো তাহলে আমাদের এই ক্ষেত্রেও কি টি এর মান কত, মানে টি মানে হচ্ছে টাইম পিরিয়ড 2 পাই, তাহলে এই ক্ষেত্রেও কি আসবে, টি এর মান 2 পাই। 2 পাই আসবে। তাহলে এখানে 2 না হয়ে যদি 3 হইতো, তাহলে টাইম পিরিয়ড কত আসতো, 2 পাই। 4 হইলে, 5 হইলে, কোনো চেঞ্জ 2 পাই আসতো? স্যার। একই আছে। কোনো একই চেঞ্জ একই আছে। আসতো আছে। না। সো এই জন্য তারা বলতেছে দেখো এখানে এই জিনিসটা, এ যদি বসাও তুমি কি পাবা, 2 পাই পাবা। ঠিক আছে? তাহলে এই দুইটা লাইন আমরা বুঝছি। জি জি স্যার। স্যার। ওকে, এবার আমরা থার্ড লাইনে আসি। তো থার্ড লাইনে আসলে এবার আমাদের আরেকটা কম্বিনেশন হইতে পারে, যেটা হলো y ইকুয়ালস টু, ধরো এবার সাইন 2x। ঠিক আছে? তো সাইন 2x হলে আমাদের এবার গ্রাফ আঁকতে হবে। গ্রাফ আঁকতে হলে কেমনে করতে হয়, ডিফারেন্ট ডিফারেন্ট x এর জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট y বের করব। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তো তুমি যদি x এর মান 0 বসাও, কত পাবা? 0। 0 0 বসালে 0, x এর মান পাই বাই 2 বসালে, 1 পাবো স্যার। আচ্ছা পাই বাই 2 নাও 1 না পাবো। বসে, আমরা হচ্ছে পাই বাই 4 বসাই। পাই পারবো। বাই 4 বসাইলে কত আসবে এখানে, এখানে আসবে হচ্ছে পাই বাই 2। 5/2। তাহলে পাই বাই 2 এর মান কত, 1। 1। 1 স্যার। এরপরে পাই বাই 2 বসাইলে এখানে পাবো 0। তাহলে ব্যাপারটা, আমি এখানে দুইটা গ্রাফ আঁকবো। এটা হচ্ছে উপরে আঁকবো হইতেছে সাইন এক্স এর গ্রাফ,
আর নিচে আঁকবো হচ্ছে সে সাইন 2x এর গ্রাফ। ঠিক আছে, তাহলে এখানে জিরোর জন্য 0, আমরা 0 পাইছি। এবার আমরা π/4 এর জন্য কিন্তু একটা ভ্যালু পাইছি। কত পাইছি? 1 পাইছি। π/2 এর জন্য কত পাইছি? 0 0 পাইছি। এবার তুমি যদি এখানে 3π/4 করো তাহলে কত পাবা? স্যার কত বুঝতেছি পাবো না। স্যার? 3π/4 তুমি যদি এখানে বসাও তাহলে তাহলে কি আসবে? সাইন 3π/2। তাহলে কি পাবা? -1 পাবো না? -1। জি স্যার। জি স্যার, -1 পাবো। তাহলে এখানে আমি বসাতেছি 3π/4, x এর মান বসাতেছি 3π/4, এখানে হচ্ছে 3π/4। তাহলে আমি এখানে কত পাবো? -1 পাবো, -1 পাবো। এরপরে আমি আরো একটু সামনে যাই। এরপর আমি লিখবো হচ্ছে পাই। তো তুমি যদি পাই বসাও তাহলে কত পাবা? 0 0 আসবে। পাই 0 বসালে পাই 2π হয়ে যাবে, 2π মানে 0। তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্যার আমরা মানগুলো কি এমন ভাবে ধরবো যে আপনার থিটার ভিতরে মানটা 90 বা 180, তারপর 270, তুমি 380 এমন আসবে? গ্রাফ জেনারেট করার জন্য তুমি যেমন ইচ্ছা ধরো, তোমার ব্যাপার। তুমি যে আমরা এত ঘন ঘন কেন ধরছি, আমি যদি এখান থেকে ডিরেক্টলি π/2 তে জাম্প করতাম, π/2 থেকে পাইতে জাম্প করতাম, আমার ভ্যালু কি খালি 0 আসতো? আমি কি এগুলো পাইতাম? না স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের সুবিধার জন্য আমরা আমি এভাবে পাইতাম উপরে কি? গিয়ে করবো। আমি কি এই শেপটা কি আমি বুঝতে পারতাম? ওয়েভ হইতো না। না স্যার। বুঝতে পারতাম। সো এই তো আমি আমার মেইন কথা বোঝার স্যার জন্য ওইটাই স্যার, 0 তারপর 90 180 270 এমন করেই তো আসতেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই সাইন 2x এর ক্ষেত্রে আমার স্পেশাল ভাবে ওরে ধরতে হয়েছে। কিন্তু তুমি যদি সাইন x এর ক্ষেত্রে চিন্তা করো, আমাদের কিন্তু 0, এখানে π/2, এখানে হচ্ছে পাই, তারপর হচ্ছে সেম টাস্ক এখানে যাবে 2π। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত ছিল? 1। তাহলে এইরকম আসতেছিল, তাই না? তাহলে তুমি ভেবে এই দুটোর মধ্যে পার্থক্য কি পাইলা বলো তো? এই দুইটা কার্ভের মধ্যে পার্থক্য কি পাইলা? স্যার যে মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে। হ্যাঁ, এটা মানে 2 হচ্ছে পাই আর এটা পাই। গুড। মানে আমাদের এখানে আগে টাইম পিরিয়ডটা ছিল কত? 2π, আর এখানে টাইম পিরিয়ডটা কত হয়ে গেছে? পাই। পাই। স্যার এখানে তাহলে হচ্ছে পাই। হ্যাঁ, তাহলে এইটা কেমনে হয়েছে? এটা খেয়াল করো, দেখো এখানে 2π আর এই ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হচ্ছে পাই। আমি যদি বলি যে এখানে যদি তোমার এখানে 2 আছে বলে এটা হয়েছে, তাই না? এখন সূত্রটা হইতেছে তোমার y = যদি sin ax হয়, টাইম পিরিয়ড হবে হইতেছে 2π / a। দেখো এখানে আমাদের a এর মান কত? 2। তো তুমি এখানে 2 বসাইছো, 2π / 2 মানে হচ্ছে কত? পাই। স্যার এটা আরো একবার বললেন স্যার, বুঝি নাই। কি বুঝো নাই? স্যার t = 2π/a সূত্র। আর এর মান হচ্ছে 2, ওই যে sin 2x আছে ওইখানে এর মান 2। হ্যাঁ, এই যে লেখা আছে, লিখে দিছি। স্যার আচ্ছা বুঝছি স্যার। স্যার বলতে থাকো। এই যে sin x এ এখানে আপনি 0 π/2 আর পাই, তাহলে এখানে তো π/2 তো 0 আসছে, তাহলে এটা ওখানে এত উপরে গেল কিভাবে ওয়েভটা? না এটা তো sin x এর ফাংশন। এইটার জন্য হচ্ছে এইটা অ্যাপ্লিকেবল। এটার জন্য তো আমরা জানি। জি স্যার, জি স্যার। স্যার এর মানটা 2 কোথা থেকে আসলো স্যার? এই যে এখান থেকে 2 আসলো। জি স্যার, বুঝতে পারছি। আর কিছু? আচ্ছা, তাহলে আমরা এইটাও বুঝলাম যে আমাদের sin 2x হলে কি হবে? পাই হবে, তাই না? এখন 3x হলে কি হইতো? 2π/3 হইতো। 4x হলে কি হইতো? 2π/4 হইতো, তাই না? তাহলে আমরা কিন্তু এই 3 টাইপের ফাংশন বের করার জন্য
আমরা বের করছি। এখন সমস্যাটা হইতেছে সাইনের জন্য আমরা শিখছি, এখন কজের জন্য কি হবে? মেইন কাহিনী হচ্ছে এইখানে হইতেছে তোমার প্রাইমারি ভ্যালু আর কি, মানে প্রাইমারি বলতে একদম যেটা হচ্ছে সাইন এক্স ক্লিন ফাংশন, এই ক্লিন সাইন এক্স এর টাইম পিরিয়ড যেটা, সেটাকে আমরা বলতেছি প্রাইমারি টাইম পিরিয়ড। প্রাইমারি টাইম পিরিয়ডকে তুমি হইতেছে এই এই এ দ্বারা ডিভাইড করবা, তাহলেই হচ্ছে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে পাবে। এখন মজার কথা হলো সাইন এক্স এর জন্য যেই সূত্রগুলো আমরা শিখবো ঠিক একদম হুবহু কজ এক্স এর জন্য সেম। সো কজ এক্স এর জন্য আমাদের কোনো এক্সট্রা মাথা ব্যথা নাই। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরো কিছু ইয়া দেখি। ধরো sin তোমাকে 3x এর স্যার টাইম পিরিয়ডটা কি হতো স্যার? t is equal to 2π/3। হ্যাঁ 3x এর 2π/3। স্যার তাহলে sin x এর যত সূত্র আছে ওই যে হারমোনিক ফাংশনে কজেও তাহলে এটার সেম হ্যাঁ বসায় হ্যাঁ করতে সেম হবে সূত্র, আমাদের। হ্যাঁ করতে পারবো। আচ্ছা এবার তুমি দেখো, এবার আমি আর গ্রাফটা আর আঁকতেছি না, এবার আমরা একটু কাজ করি। যে আমার তো ব্রাউজার দেখতে পাইতেছো নাকি? তো ব্রাউজারে গ্রাফ দেখতে পাইতেছো? জি স্যার। তো এখন এই পর্যন্ত যে আমি করতেছিলাম, দেখো সাইন এক্স এর ফাংশন এটা, তাই না? তুমি খেয়াল করে দেখো আমার মাউস দেখতে পাইতেছো, মাউসের কার্সর। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে 0, তারপরে এইখানে ভ্যালু কত π/2, 1, এখানে ভ্যালু কত π, 0, তাই না? এখানে হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি এখান থেকে এই পর্যন্ত এইটুক পোর্শনটা কি রিপিট হচ্ছে, তাই না? টাইম পিরিয়ড আমাদের জি তাহলে স্যার। এটা পিরিয়ড। টাইম পিরিয়ড সেটা। এবার ধরো তুমি এখানে 2 বসাইলা, দেখো কি হয়ে গেছে। সেটারে আমরা একটা কাজ করি, এক্সিসটাকে কি চেঞ্জ করার উপায় আছে? আচ্ছা এক্সিসটা চেঞ্জ করা যাবে পরে। আচ্ছা তাহলে দেখো এখানে আমি যদি sin 2x করি তাহলে কি চেঞ্জটা হইছে? sin 2x যদি x কি ছিল, x এ ছিল হইতেছে পাই 0, পাই 2π, 0, তাই না? আর এখানে 2 যখন দিছি তখন কি হয়ে গেছে? পাই বাই π/2 টু 2 তে 0 হয়ে গেছে, পিরিয়ড পাই হয়ে গেছে। ছোট হয়ে গেছে। তাহলে তুমি এখানে আরেকটু কমাও, আরো ছোট হয়ে গেছে, জি স্যার। তাই না? 2π/3 হতো। আরো কমাও, অনেক ছোট হয়ে যাইতেছে, তাই না? সো যখন এটা ছোট হয়ে যাইতেছে তখন কিন্তু তোমার তুমি আর চোখে দেখে বেশি এটা ঝামেলা, চোখে দেখে করা বা গ্রাফ আঁকা করা অনেক ঝামেলা। কারণ তুমি কোন ভ্যালু নিবে তুমি নিজেই বুঝবে না, এই জন্য আমাদের ওই ফর্মুলা শিখলে বেটার। আচ্ছা এবার আমি আসলাম যেটা হচ্ছে আমি কি বলতেছিলাম, সাইন এক্স প্লাস সাইন 2x। তো দেখো সাইন 2x এর ফাংশনটা কিরকম হয়েছে তুমি একটু দেখো, যেখানে এখান থেকে 0 থেকে শুরু হয়ে এইখান থেকে শেষ হয়ে এইখানে শেষ হয়েছে আমাদের, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। এতটুক হচ্ছে আমাদের পিরিয়ড নাকি? স্যার তাহলে রিপিটেশন এটা। হ্যাঁ এই তো আমরা জি স্যার। কি খুঁজে বের করলাম, রিপিটেশনটা খুঁজে বের করলাম, যে এখান থেকে এই পর্যন্ত রিপিট হচ্ছে 0 থেকে 2π, 0। এরপরে আবার এইখান থেকে এই পর্যন্ত রিপিট হচ্ছে, যে 2π থেকে 4π পর্যন্ত, তাই না? এই স্প্যানগুলো কিন্তু রিপিট হচ্ছে, জি তাই স্যার। না? তখন রিপিটেশন খুঁজে পাওয়ার উপায় কি? তাহলে কি আমাদের টাইম পিরিয়ড কিন্তু সেমই আছে, তাই না? সেম কি অ্যাকচুয়ালি আছে? এখন ডিপেন্ড করে না হইতেছে স্যার। তোমার এই যখন দুইটা তুমি ফাংশন তুমি যোগ আকারে লিখবা, তখন বড় যেটা মানে এই যে ওর ওর টাইম পিরিয়ড লিখবা, ওর টাইম পিরিয়ড লিখবা, এই দুইজনের লসাগু ততই হইতেছে টোটালটা টাইম পিরিয়ড। মানে কি? আমরা একটু এখানে বুঝি। এটা হইতেছে আমরা সবাই জানি যে সাইন এক্স এর টাইম পিরিয়ড কত 2π, আর ওর টাইম পিরিয়ড কত পাই। এখন 2π আর পাই এর লসাগু কত? 2π 2π। 2π। সো তাহলে এই পুরোটা টাইম পিরিয়ড কত? 2π। 2π। 2π ক্লিয়ার? বুঝছো? জি সো স্যার। জি এই স্যার। হচ্ছে আমাদের উপায়গুলো আর কি, এই হচ্ছে আমাদের উপায়গুলো। আচ্ছা এরপরে তোমার যদি এমন থাকে একটা ফাংশনে একটা হারমোনিক ফাংশন আছে স্যার আর একটা আগের কনস্ট্যান্ট। জিনিসটা বুঝি নাই স্যার। কি বুঝো নাই? স্যার উপরে একটু যান স্যার। উপরে কই যাবো? স্যার ওই যে ওই স্লাইডটাতে স্যার।
ওইটাতে স্যার আপনার ওই ইয়েতে স্যার। জি স্যার। এনে যদি স্যার 2x এ দিয়া স্যার 2 এর জায়গায় যদি এ থাকতো তাহলে কি হইতো স্যার আমার পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা? মানে 2 এর জায়গায় এ থাকলে তাহলে টাইম পিরিয়ড 2 পাই বাই এ হইতো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, স্যার আমাদের ক্লাস শেষে রেকর্ড একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন স্যার। রেকর্ডিং তো তাড়াতাড়ি দেওয়া যাবে না, আগে শেষ করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে জি যেটা স্যার। হচ্ছে তোমার একটা হারমোনিক ফাংশন আছে এখানে, দেখতে পাইতেছো? এই হারমোনিকের সাথে একটা স্কেলার ফাংশন যোগ আকারে আছে। তো এখানে কিন্তু স্কেলারের কোনো ভাত নাই। হারমোনিক ফাংশনের যেই টাইম পিরিয়ড ওটাই হচ্ছে তোমার ফাংশনের টাইম পিরিয়ড, ঠিক আছে? স্যার সো আপনি একে কি বললেন? স্কেলার ফাংশন কোনো সংখ্যা 2 3 4 5 এরকম কোনো সংখ্যা। আচ্ছা, এটার সাথে 2 পায়ের কোনো সম্পর্ক নাই, এটা বুঝাইতে চাইছেন স্যার? হুম, এটার সাথে কোনো সম্পর্ক নাই আর কি। আচ্ছা আচ্ছা, বা সম্পর্ক থাকলেও এটার জন্য তো ভ্যালু তো জিরোই, তো সেম কাহিনী। তো 0 আর 2 স্যার পাই এটা লসাগু। গ্রাফ যদি দেখায় দিতেন স্যার তাহলে খুবই ভালো হইতো। উদাহরণ স্যার, এক্সাম্পল গ্রাফ তুমি একটা বাসায় বসে বসে যে ডেজমসে বসে বসে গ্রাফ বসাবা, এই যে 0 বসাও, এই যে দেখো কেমন আসে। স্যার 3 বসান তো স্যার। কি বসাবো? 3। 3 বসাও, এই খালি উপরে উঠছে। জি স্যার, বুঝতে পারছি। তো এই কাজগুলো তোমরা বাসায় করবা, ঠিক আছে, একা একা। ওকে, তাহলে এবার আমাদের যেটা হচ্ছে, স্যার ওইখানে স্যার আমাদের বসে স্যার আমাদের কি লাভ হবে স্যার? আমাদের তো খাতায় করতে হবে স্যার। হ্যাঁ তোমরা খাতা করে লাভ তোমাদের নিজের বোঝার জন্য। স্যার এর মান কি নেগেটিভ হইতে পারে? হ্যালো, জি স্যার। বুঝছো আমার কথা? তো না স্যার, স্যার আপনার কথা শুনতেছি স্যার, কিন্তু কথা হচ্ছে শোনা শুনলে আপনার যাচ্ছে। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ইয়া হয়েছে, স্ক্রিন দেখা যাইতেছে এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, স্যার আমি বলতেছিলাম এর ভ্যালু কি কখনো -1 বা -2 এরকম হতে পারে? হতে পারে। তখন এই গ্রাফ টোটালি চেঞ্জ হয়ে যাবে স্যার, নেগেটিভ হলে? না, কোনো চেঞ্জ হবে না, উপরে উপরে থেকে নিচে নামবে, যেখানে মাইনাস দাও নিচে নামছে, আচ্ছা স্যার। ঠিক আছে? ওকে, তো এখন আমাদের যেটা হচ্ছে, আমরা ধরো স্যার কিন্তু তো স্যার এবার আপনি আমরা একটা গ্রাফের ওখানে কমপ্লেক্স, তো স্যার সাইন 2x দিছেন, বাট এখানে তো স্যার সাইন x ছিল স্যার। তুমি এক্স দাও, তাহলে একটু স্প্যানটা বড় হয়েছে, একটু একটু ছড়ায় গেছে। স্যার মোট কথা যদি 2টা বা 3টা ফাংশন একসাথে থাকে স্যার, সবগুলা যদি সাইন থাকে তাহলে লসাগু আমরা লস করবো। করব। আর যদি হুম আমাদের সাথে কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে তাহলে নিউমেরিক্যাল ভ্যালু বাদ দিয়ে শুধু সাইনেরটা নিয়ে আমরা কল্পনা করব। হুম, পিরিয়ড। ঠিক আছে, তাহলে এবার আমরা হচ্ছে একটা কমপ্লেক্স একটা প্র্যাকটিস করি, তাহলে তো তোমাদের সবার কনফিউশন দূর হবে ইনশাল্লাহ। তো কমপ্লেক্সটা জিনিসটা হচ্ছে, তো কমপ্লেক্স জিনিসটার মধ্যে যেটা হলো, তোমার কাছে ধরো এরকম 3টা টাইপের একটা ফাংশন দেওয়া আছে, তো দেখতে পাইতেছো এটা কিন্তু কমপ্লেক্স একটা মানে সবকিছু তোমাকে এক্সাক্ট ভ্যালু দেওয়া নাই, তোমার কি পাই এল এক্স এরকম দেওয়া আছে। তো এখন তোমরা আমাকে বলো এইটার টাইম পিরিয়ডটা কত আসবে, T1 কত? আর একটু সময় দেন স্যার, তাহলে লসাগু নেই স্যার। তুমি আগে এটা বলো যে এটা টাইম পিরিয়ড কত? 2 পাই বাই পাই, জাস্ট 2 থাকবে। 2 পাই বাই এর পাই এর মান কত? স্যার এক্স পাই না স্যার, পাই পাই বাই পাই এল, এল, পাই বাই এল। এল হবে স্যার, পাই এল বাই হবে। এল, তাহলে তাহলে পাই বাই এল, হ্যাঁ জি হ্যাঁ। স্যার। তাই না? তাহলে এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে কি আসবে? 2 পাই এল বাই, শুধু আলটিমেটলি পাই পাই কাটাকাটি গিয়ে থাকবে জাস্ট কি 2L। 2l। আচ্ছা, সিমিলারলি ওর জন্য কি আসবে? ওর জন্য আসবে হচ্ছে শুধু 2 এল পাই আসবে বাই স্যার। 2 পাই বাই এল। 2 পাই স্যার বাই 2 পাই স্যার বাই এল, জাস্ট এল তাহলে 2 থাকবে পাই, স্যার, জাস্ট এল। জাস্ট এল থাকবে, শুধু শেষে গিয়ে এল থাকবে।
হ্যাঁ স্যার এটা কি ওই তাহলে যে ওই সূত্রটা দিয়ে টি এর যে কি একটা সূত্র দিছিলেন ফার্স্টে ওইটা দিয়ে করছেন? এই যে একটু আগে সূত্র দিলাম এটা, এই যে এই সূত্রটা, হ্যাঁ এটা। আচ্ছা স্যার, জি স্যার বুঝছি। তাহলে এবার আমার বলো এটারটা কি হবে? স্যার এটা হবে হচ্ছে 2π/3π/L। স্যার Good. শেষে আসবে -2। তাহলে যেটা হচ্ছে এখানে 2π 3π, পাই পাই কাটাকাটি, তাহলে এটা হচ্ছে 12/3, তাই না? এরপরে আমাদের এই পুরোটার টাইম পিরিয়ড বের করার জন্য কি করা লাগবে? এই তিনটার লসাগু, তাই না? লসাগু নিতে হবে স্যার। তাহলে লসাগুকে আমরা পারি? জি স্যার। জি স্যার। কত আসবে বলো তো? 2L। L 2L/2 আচ্ছা এবার আমরা লসাগু শিখি, তাই না? 1 লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তোমার ধরো আমি 3, 7 আর 10-এর লসাগু বের করতে দিছি, তুমি কি করবা? তুমি এইটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করবা। তাহলে 3-এর তুমি গুণিতক লেখো, 3, 6, 9, মানে এটা 12, লসাগু 12/3। 15, 18, 21, 24 এইভাবে আসতেছে। 7-এর লসাগু লিখি, তাহলে 7-এরটা হচ্ছে 7-এর গুণিতক, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28 এইভাবে যাইতেছে। এবার 10-এরটা লিখি, ঠিক আছে? 10-এর ক্ষেত্রে কি হবে? 10-এর ক্ষেত্রে 10 না দিয়ে এখানে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যেতেছে, তো আমরা যেটা করি এই দুইটা রাখি, ঠিক আছে? 3 আর 7, তো 3 আর 7 এবার তোমার লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা? তুমি খেয়াল করে দেখো, লঘিষ্ঠ সবচেয়ে মিনিমাম কিন্তু 21 আর 21, 21 স্যার। তাহলে এই দুটার এলসিএম হচ্ছে 21, তাই না? তো সেম কাজ তোমরা এটার জন্য করবা। এটা হচ্ছে এখন এই তিনের মধ্যে সবচেয়ে বড় কে? এটা সবচেয়ে বড়, জি স্যার। তাই না? এবার এল এর তুমি হইতেছে এল এর হচ্ছে তুমি ইয়া করো, এল এর হচ্ছে তুমি ইয়া করো, আহ, সাধারণ গুণিতক কি হবে? এল এল ইন্টু 1 এল, 2L, 3L, 4L, তাই না? এবার ওর জন্য করো 2L/3 ইন্টু 1, 2L/3 ইন্টু 2, 2L/3 ইন্টু 3, 12/4 ইন্টু 4 এইভাবে আগে থাকবে, তাই না? তো এখন তো এখানে কত আসতেছে? এখানে কত আসতেছে? 2L আসতেছে। এখানে আসতেছে কত? 4L/3। এখানে আসতেছে কত? 2L/3। এখানে আসতেছে কত? 2L, 8L/3, তাই না? আর এখানে যদি করো তাহলে কি আসবে? 2L, 4L, 6L এইভাবে। এখন দেখো যেটা হচ্ছে এই সবগুলোর মধ্যে সাধারণ কোনটা? এটা কি সাধারণ? 12 এবং স্যার। এটাই কি লঘিষ্ঠ, তাই না? লঘিষ্ঠ জি স্যার। সবচেয়ে ছোট। তাহলে এই পুরোটার টাইম পিরিয়ড কত পাইলাম আমরা? 2L। 2L। বুঝা গেছে কেমনে বের জি করছি? স্যার। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টাইম পিরিয়ড গুলা। তুমি এরকম হারমোনিক ফাংশনের টাইম পিরিয়ড এইভাবে বের করবা, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আমাদের ফুরিয়ার সিরিজের এই ফাংশনটা একটু বোঝার। এখন এই ফাংশনটা দেখো 3টা পোর্শন আছে। একটা পোর্শন হচ্ছে একটা কনস্ট্যান্ট পোর্শন এ নট, একটা কজের পার্ট আর একটা সাইনের পার্ট, ঠিক আছে? এখন কথা হইলো আমরা চেষ্টা করব এই দুনিয়া যত ফাংশন আছে সব ফাংশনরে এই ফাংশনে কনভার্ট করে ফেলা, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। কেন সুবিধা? কারণ আমি যদি এই একটা ফাংশনকে সলিউশন বের করা শিখতে পারি, তাহলে আমি দুনিয়ার সব ফাংশনকে সলভ করতে পারবো, তাই না? জি আমি কি বললাম? আমি বললাম যে তোমার দুনিয়াতে অনেক ফাংশন আছে। ধরো একটা ফাংশন আছে x² ফাংশন আছে, একটা ফাংশন আছে log x। তুমি কি করবা? এই x² কে এটারে কনভার্ট করবা, এটারে আমরা আর কি এগুলো কনভার্ট করা শিখবো, ঠিক আছে? ডিফারেন্ট টাইপের হারমোনিক মানে পিরিয়ডিক ফাংশনকে। তো কনভার্ট করলে সব ফাংশনের চেহারা এমন টাইপের আসবে। তো এমন টাইপের আসলে এবার এই ফাংশনটারে যদি আমরা সলিউশন বের করা শিখতে পারি, মানে সলভ করা মানে কি? এক্স এর মান ওয়াই গুলো বের করা, তাই না? এক্স এর ভ্যালু বের করা, তো এই সলভ করা যদি শিখতে পারি তাহলে আমরা দুনিয়ার সব ফাংশনকে সলভ করা শিখতে পারবো, তাই না? তো এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমাদের ফুরিয়ার সিরিজের এই এই ইকুয়েশনটা আমাদের একদম মুখস্থ থাকা লাগবে।
স্যার তো এটা কি ইকুয়েশন, আমাদের মেইন ইকুয়েশন? এটা দিয়ে সব করতে হবে? হ্যাঁ এটা দিয়ে মেনলি সবকিছু করতে হবে। তো দেখো এখন আমাদের যেই ইকুয়েশন যেটা দেখতে পাইছো সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছি ইকুয়েশনটা f of x equals to a naught plus summation of a n cos n pi x by t bn sin n pi x by t, এই t হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। এখন এখানে আমাদের আননোন কে আননোন হচ্ছে a naught a n b n, এটা হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে, ঠিক আছে। এখন এই তিনটা ভ্যালু বের করার জন্য তোমাকে তিনটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তো তিনটা ফর্মুলা তুমি এই তিনটা ইউজ করতে পারো, একই জিনিস খালি একটু নোটেশনগুলো ডিফারেন্ট, তুমি এই তিনটা ইউজ করতে পারো, ঠিক আছে। আমি সাধারণত এটা ইউজ করি, তো আমি এটা ইউজ করে তোমাদের ম্যাথ দেখাই, তুমি এটাতে পরে আমরা একটু পরে এটা দিয়েও ম্যাথ দেখবো, দুটি দেখবো ক্লিয়ার হয়ে গেছে, একই জিনিস দুটাই, ঠিক আছে। তো এবার আমরা এত কিছু কথা না বলে একটা ম্যাথে যাই, তাহলে দেখবো সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ধরো এই একটা ম্যাথ আমাদের আছে এখানে, তো এখানে তোমার কোশ্চেনটা করছে কি, ডিটারমাইন দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট এ নট and only the first four terms a n b n, মানে সহজ কথায় তোমার কাছে এই ফাংশন, তোমার পরীক্ষা শুধুমাত্র এটা দেওয়া থাকবে আর এই লিমিটগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এটা এটা দেওয়া থাকতেও এই লিমিট দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। এই পিরিয়ডও ফাংশন দেওয়া থাকবে। না না, এটা ধরো এটা দেওয়া থাকবে না, ধরো তোমার শুধুমাত্র এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটা ধরে এমন করা শুরু করি। তো ধরো এটাকে আমি এখানে নেই পাওয়ার পয়েন্টে, তো আমার এখানে বের করতে হবে কি এই ফাংশনের, এবার এই ফাংশনে আমার বের করা লাগবে হচ্ছে এ নট বের করা লাগবে, এখানে লিখি এ নট বের করা লাগবে, এ এন বের করা লাগবে, বি এন বের করা লাগবে, এই তিনটা জিনিস আমার বের করা লাগবে, ঠিক আছে। এখন আমার এই যে ফাংশনটা, এটা কিন্তু একটা ফুরিয়ার সিরিজ, সো এই এফ অফ এক্সটা আমার আলটিমেটলি বের করা লাগবে পুরো ফাংশনটা। এখন এখানে তুমি একটু তাকায় দেখো, এটা কি স্ট্রেট লাইন আছে তাই না, অনেকগুলো স্ট্রেট লাইন। এখন এই স্ট্রেট লাইনের মধ্যে এই যে জিরো থেকে এই প্যাটার্নটাই কিন্তু বারবার কি হইতেছে, রিপিট হচ্ছে তাই না, রিপিট করতেছে। রিপিট হচ্ছে এইখান থেকে এইটুক, আমরা যদি বলি এইখান থেকে স্যার এইটুক একটা, লেফটেরটা কি রিপিট করতেছে না? লেফটেরটাও তো হ্যাঁ সেম। মানে এই জিনিসটা সব জায়গায় রিপিট হইতেছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন তাহলে তো স্যার আমরা সামনে থেকে নিতে পারি না? হ্যাঁ তুমি যেখানে ইচ্ছে নিতে পারো, যেখানে ইচ্ছে সেখানে নিতে পারো, কোনো কিন্তু সমস্যা আপনি নেই। যেখানে যেখানে 1 আর হাফ দিছেন, তো আপনি তো এখান থেকে স্যার শুরু করলেন যে। আমি নিলাম, কোনো সমস্যা নেই, আমি নিছি আর কি, ঠিক আছে। এখন যেটা হচ্ছে তোমার এখানে ভ্যালুটা কত, জিরো তাই না, তোমার দেখা লাগবে এই জিরো থেকে এই পর্যন্ত রিপিটটা হয়েছে, তাহলে ওর ওর পিরিয়ড কত, 2 পাই পিরিয়ড কত, 2 পাই টু দেওয়া 2 আছে, আচ্ছা টু সরি পাই 2 করছি শুধু শুধু 2। 2 টু, হ্যাঁ। তো ওর পিরিয়ড হচ্ছে টু সেকেন্ডে আছে 2 সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এখন এই যে ফাংশনটা, এটা তো বিভিন্ন টি এর জন্য, এটা কি একটা এফ অফ টি এর ফাংশন। তো এই এফ অফ টিটাকে আমি ডিফাইন করার জন্য কেমনে করতে পারি, দেখো যেখানে যেখানে টি এর মান 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে টি এর মানটা কি 1, জি 0 থেকে 1 এর মধ্যে টি এর মানটা হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে টি এর মান হচ্ছে 1, আর 1 থেকে 2 এর মধ্যে টি এর মান কত, 1 1 জিরো, কেন 0, 1 স্যার? থেকে 2 এর মধ্যে হ্যাঁ কিভাবে স্যার? 1 থেকে 2 এর মধ্যে এফ এর মান কত, জিরো না, বুঝি নাই। আর এটা বুঝতেছি না স্যার। জি স্যার, এটা তো ভূমির সাথে লাগানো আছে না, এজন্য জিরো। এই জন্য জিরো, এটা কমন সেন্স, এটা কি বুঝলাম না আমি, ও এটা ভূমির আচ্ছা সাথে লাগানো আছে এখন না, বুঝছি স্যার। স্যার আচ্ছা তাহলে অ্যাক্সিসের আমরা, সাথে লাগানো স্যার। আর এই হ্যাঁ জিনিসটা বুঝতেছি স্যার। তাহলে এই জিনিসটা তোমার কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে না, ঠিক আছে, তোমার কিন্তু এটা বের করে নেওয়া লাগবে, এটা স্যার এই হচ্ছে যে এই জিরো জিনিসটা কোথায়, ফাংশনটা বের করা স্যার আরেকবার একটু বুঝায় দেন স্যার।
ফাংশনটা বের করার তুমি এখানে কি বুঝো নাই বলো? 0 থেকে 1 লিমিটের মধ্যে ভ্যালু কত এই ফাংশনের? 0 থেকে 1 লিমিটের মধ্যে এই ফাংশনের ভ্যালু স্যার 0 থেকে 1, তাহলে সর্বোচ্চ গেছে স্যার হচ্ছে 1, উপরে উঠছে 1। তুমি হইতেছে 0.5 এর জন্য বলো ভ্যালু কত? 0.5 এর জন্য 1, 0.8 এর জন্য কত? 8 এর জন্য 1 তাহলে 0 থেকে 1 এর জন্য সবগুলোর জন্য 1 কত? 1 যেহেতু এটা এটাই তো সর্বোচ্চ লিখছি, আছে। এটাই তো লিখছি। সর্বোচ্চ আছে বলে দিলাম, আমি তো বললাম ওই যে এখানে 0.1 এর জন্য কত ভ্যালু কত? 1 কারণ 0.2 আপনার এর তো জন্য ওইখানে 1ই সর্বোচ্চ না স্যার। এখানে তো সবকিছুর সব জন্য তো স্যার 1ই হইতেছে। সব এই জন্যই তো এই রেঞ্জের জন্য ভ্যালু কত 1, এটাই তো লিখছি এখানে, তাই না? স্যার স্যার একটা এই ওয়ান টাইম মূলত স্যার ওয়াই এর মান, মানে ওয়াই এক্স এর হ্যাঁ, এই মানটা। 0 থেকে 1 এর জন্য এটা হচ্ছে ভ্যালু হচ্ছে 1। এবার 1 থেকে 2 এর মধ্যে তোমার 1 থেকে 2, 1 থেকে 2 এখান থেকে এখানে কোনো ভ্যালু আছে? 0 না? না 0। জি স্যার। সো এখানে জি এটাই স্যার, লিখছি 0 0। ঠিক আছে? তো এখন আমি হইতেছে এই জিনিসটাকে এইভাবে লিখতেছি, এটুককে আমি বলতেছি রিপিট হইতেছে, এটুকটা রিপিট হইতেছে। আর এই যে কোশ্চেনে যে সলভ করছে তারা হইতেছে ধরছে হচ্ছে এই -1 থেকে +1 পর্যন্ত তারা ধরছে রিপিট হচ্ছে, একই জিনিস আর জিনিস তো এখান স্যার থেকে। তাহলে একই থাকতেছে স্যার। হ্যাঁ, একই থাকতেছে। এখন এই দুই ক্ষেত্রে তোমার কি যে তারা রেঞ্জটা এটা লিখছে আর কি। ঠিক আছে? ওকে। স্যার তো স্যার হ্যাঁ যদি বলো। তারা এখানে -1 থেকে ধরছে তাহলে -1 থেকে 0 পর্যন্ত, তাহলে এটার ভ্যালু মানে 0 হবে তাই না স্যার? আচ্ছা আমি স্লাইডেরটার মতোই করি, তাহলে তোমার আবার বুঝতে ঝামেলা হবে, দুটো তো মিলে দেওয়া পারো না। আচ্ছা, এটা হচ্ছে এখানে -1 থেকে এই ফাংশনটা এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত রিপিট হচ্ছে, মানে এমন টাইপের একটা ফাংশন, এই শেপটা বারবার রিপিট হচ্ছে, এই শেপটা। তাহলে এখানে -1, 1, এখানে 0। তাহলে 1 কোথায় কোথায়? 0 থেকে 1 পর্যন্ত ভ্যালুটা হচ্ছে 1, আর -1 থেকে 0 পর্যন্ত ভ্যালু হচ্ছে 0। 0। ঠিক আছে, পাইলাম। তাহলে এখান থেকে আমার টাইম পিরিয়ড পাইলাম কত? 2। ঠিক আছে, 2 সেকেন্ড। বুঝা গেছে? এখন জি স্যার। টাইম পিরিয়ডকে আমরা অলওয়েজ ইকুয়ালস টু লিখবো 2L। তাহলে এখানে L এর মান কত? 1, তাই না? এখন আমাদের বের করা লাগবে A0, AN, BN। এবার আমরা AN এর ফর্মুলায় যাই, A0 এর ফর্মুলা। তো N এর ফর্মুলা কি দেওয়া আছে? A0 equals to 1/2L ইন্টিগ্রেশন -L থেকে L f of x dx। তাহলে এবার আমরা লিখি আমাদের A0 সমান 1/2L -L থেকে L f of, এখানে যদি t আছে আমি t লিখি dt। এইটাই লিখছি হুবহু, এই সূত্রটাই আমি কিন্তু এইখানে লিখছি। ঠিক আছে, সবাই একটু ক্লিয়ার? এবার আমি এখানে L এর মান বসাই দিই। L এর মান হচ্ছে 1, তাহলে 1/2 ইন্টু 1 ইন্টিগ্রেশন -1 থেকে 1 f of t dt। ঠিক আছে? স্যার হুম, এখানে L is equals to 1 টা কিভাবে হলো? ওই যে সর্বোচ্চ যেহেতু 1 এই জন্য স্যার। এই যে এখান থেকে আইছে। আচ্ছা এবার আমার দেখো -1 থেকে 1 এর মধ্যে f of t কি একটা ফাংশন? না, কিন্তু দুইটা ফাংশন। দেখো -1 থেকে 0, 0 থেকে 1, এখানে দুই ধরনের আচরণ করতেছে। তাহলে আমরা এই ফাংশনটারে দুইটা ভাগে ভাগ করে দিব। কি ভাগ করে দিব? আমরা হচ্ছে এটাকে বলবো -1 থেকে 0 পর্যন্ত আমাদের ভ্যালু কত? 0, প্লাস 0 থেকে 1 পর্যন্ত আমাদের ভ্যালু কত? 1, তাই না? তো এই যে আমাদের দেওয়া আছে এই জিনিসটা আমরা জাস্ট এখানে লিখছি। তাহলে এবার আমাদের এরিয়া কত আসতেছে? হাফ। এটার জন্য তো পুরোটাই 0 এসে পড়বে। তাহলে এটার জন্য আসবে কি? শুধুমাত্র t। তাহলে 1/10
করলে তুমি অ্যান্সার কত আসবে? শুধুমাত্র হাফ আসবে। সো এটা হচ্ছে স্যার আমাদের স্যার এ হাফ নট। স্যার হাফটা কেমনে আসলো এ নটে আবার 1/2? এই যে তুমি দেখো ক্যালকুলেশন করছি নর্মাল ক্যালকুলেশনের জায়গায়, ইজি ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ নট বের করা হইলো, তাই না? এবার আমরা করবো হচ্ছে এ এন, এ এন বের করবো, শিখবো। তো এবার এ এন বের করার জন্য আমাদের সূত্র কি ছিল? আমরা স্লাইডে যাই। সূত্রে আমাদের বলছে হচ্ছে এ এন মানে হচ্ছে 1/L ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কজ এন পাই এক্স বাই এল। তাহলে এখানে লিখি আমাদের সূত্রটা হচ্ছে 1/L তো সূত্রটা হচ্ছে আমাদের 1/L ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল, এরপর হচ্ছে এফ অফ এক্স, এরপর হচ্ছে কজ এন পাই এক্স বাই এল ইন্টু ডিএক্স। এই সূত্রটা কিন্তু সব মুখস্থ থাকা লাগবে, আমি কিন্তু মুখস্থই লিখলাম। তো এখানে আমরা কি জানি? আমরা জানি আমাদের এল এর মান কত? 1। তাহলে আমরা এখানে এল এর মান বসাই দিই 1, -1 থেকে 1। এবার এফ অফ এক্স এর জায়গায় আমরা কি আমাদেরটা তো এক্স এর ফাংশন না, আমাদেরটা টি এর ফাংশন, তাহলে আমরা টি দ্বারা রিপ্লেস করি। তাহলে cos n পাই টি বাই এল, এটা 1 ইন্টু ডিটি। ঠিক আছে, খালি জাস্ট মানগুলো বসাইছে। এবার আমাদের এফ অফ টি কিন্তু এই -1 থেকে 1 এর মধ্যে দুই ধরনের আচরণ করতেছে, তাহলে আমরা দুইটাকে ভাগ করে লিখব। তো একটা হচ্ছে -1 থেকে 1, এই পুরোটার সাথে 0 গুণে 0 হয়ে যাবে, প্লাস এটা 0 হবে 0, আর 0 থেকে 1 এর মধ্যে এখানে একটা ভ্যালু আসবে 1 ইন্টু এন পাই টি, এন পাই টি নিচে তো 1ই আছে, তাহলে এন পাই টি ইন্টু ডিটি। সো এই ভ্যালুগুলো কি করছে? আমাদের এফ অফ টিটা তো এখানে দেখো দুটো ছিল 0 1, তো এই রেঞ্জ এই রেঞ্জ, তো এখানে আমাদের রেঞ্জটা কি -1 থেকে 1, তো একটা রেঞ্জ হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত 0, আর 0 থেকে 1 পর্যন্ত 1। তো এই সব কিছু করে আমি আর কি এই জিনিসটা পাইছি। তো এবার দেখো 0 তো পুরোটার এরিয়া তো 0ই আসবে। এবার আমাদের এ এন ডিপেন্ড করবে শুধুমাত্র এটার উপরে। তো এখানে আমাদের কজের ইন্টিগ্রেশন করা লাগবে এন পাই টি। তো এবার কজের এন পাই টি এর ইন্টিগ্রেশন কি হবে? সাইন এন পাই টি ডিভাইডেড বাই এন পাই। লিমিটটা কি? লিমিট হচ্ছে 0 থেকে 1। লিমিট অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে? সাইন এন পাই ডিভাইডেড বাই এন পাই মাইনাস 0। সো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এ এন এর মান কত পাইলাম? সাইন এন পাই ডিভাইডেড বাই এন পাই। সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার। জি স্যার। স্ট্রেট ফরওয়ার্ড, খালি ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যেতেছে। ঠিক আছে, সিমিলার, একদম হুবহু সিমিলার ওয়েতে আমরা বের করব এবার বিএন। কোনো পার্থক্য নাই, বিএন করব সেম ফর্মুলা, কিন্তু একটু পার্থক্য। স্যার এটা আগের হলো, আগের স্লাইডে স্যার একটু যান স্যার, 30 সেকেন্ড স্যার। হ্যাঁ বলো। স্যার 30 সেকেন্ড স্যার। 30 সেকেন্ড এখন তো অনেক সময়। স্যার হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে সূত্রটা লিখতেছি আমি, এফ অফ টি, আর এখানে হবে সাইন হয়ে গেছে স্যার। নেক্সট স্লাইড। এন পাই টি ডিভাইডেড বাই এল ইন্টু ডিটি। আমি একবারে হচ্ছে টি এর ফাংশন এখন লিখলাম। এবার আমি এল এর মান বসাই। এল এর মান তো 1 আমরা জানি, সো আমি এখানে এবার আর ঝামেলা না করি, একবারই লিখে ফেলি। সো এটা 0 আসবে, আর এখানে আসবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত 1 ইন্টু সাইন এন পাই টি ডিটি। তো এবার এটা তো বাম পাশে 0 আসতেছে, আর এটা ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস কজ। আচ্ছা,
মাইনাস কজ। আচ্ছা, এবার এবার যেটা হচ্ছে আমাদের সাইনের ইন্টিগ্রেশন কি? মাইনাস কজ মাইনাস কস এন পাই টি ডিভাইডেড বাই এন পাই, লিমিট হচ্ছে 0 থেকে 1। তো লিমিট অ্যাপ্লাই করলে বিএনটা কত আসবে? লিমিটটা আসবে হচ্ছে, তুমি এখানে ফার্স্ট অফ অল মাইনাস কজ এন পাই বসাও ডিভাইডেড বাই এন পাই মাইনাস এ প্লাস cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই এন পাই। তো cos 0 এর মান তো 1, এখানে 1 তাহলে হয়ে আমাদের যাবে এখানে 1 বাই n পাই। 1 বাই এন পাই হবে। আর এই পাশে এটাকে আমি ডান পাশে বাম পাশে নিয়ে আসছি 1 বাই এন পাই। আর এখানে থাকবে হচ্ছে cos n n পাই পাই বাই বাই n পাই। n পাই। তো এটাকে লসাগু আকারে লিখলে এমনি লেখা যায় n পাই 1 মাইনাস cos n পাই। ঠিক আছে? তাহলে আমরা এটাই আমরা পেলাম আমাদের bn। তো এগুলো যখন আমরা পেয়ে গেছি তখন কিন্তু আমাদের যে ফুরিয়ার ট্রান্সফরমেশন যে মেইন সূত্রটা ছিল হচ্ছে এইখানে এই যে সূত্রটা, এখানে যে এই বসাই দিলে সূত্রটা। হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের এই বসালে আমরা পুরা এই যে ফাংশনটা পাইছিলাম ওইটারে আমরা ফুরিয়ার সিরিজে কনভার্ট করতে পারলাম আর কি। এবার আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিব। তাহলে আমাদের এফ অফ টিটা কি আসবে? এফ অফ টিটা আসবে হচ্ছে এ নটের মান ছিল কত? হাফ। এরপর তোমাকে বলছে হচ্ছে এন তুমি কত পাইছো? sin এন n পাই পাইছিলে বাই n পাই। sin n সাইন পাই এন বাই n পাই পাই। সাইন এন পাই বাই এন পাই। তাহলে সাইন এন পাই বাই এন পাই, আর এখানে প্লাস বিএনটা কত পাইছি আমরা? মাইনাস আচ্ছা, cos এখানে n পাই এটা কিন্তু শুধুমাত্র এন এর 1 ভ্যালু। মাইনাস তো এটা দেওয়া লাগবে হচ্ছে n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সাথে আবার এটাও থাকবে। সো cos n পাই এক্স বাই টি। টি কত আমাদের? t হচ্ছে টি না, এখানে 2 এখানে এল হবে, এখানে এল l equal to 1। এখানে হবে 1, তাই এটার না? ভ্যালু এখানে 1। 1, এল এর ভ্যালু হচ্ছে 1, হচ্ছে 1 গেল প্লাস। এবার আমাদের সেকেন্ডটা বিএন এরটা, 1 মাইনাস তাহলে cos n পাই বাই n পাই। 1 মাইনাস আর এখানে cos লিখছেন n পাই বাই n পাই। x স্যার, কি হবে না স্যার এটা? হ্যাঁ স্যার এখানে এই যে লিখছেন cos n পাই x বাই 1, এটা টি হবে না x এর জায়গায় স্যার? n পাই কারণ আমাদের এক্স, হ্যাঁ এটা তো হ্যাঁ টি এর ফাংশন টি। তাহলে তোমার এটা গেল। আর এবার হচ্ছে সাইন এন পাই টি বাই 1 শেষ। ঠিক আছে? তাহলে এটা আমাদের আলটিমেট সলিউশন কোন ফাংশনের? আমারে দেখো একটা, এই যে তোমারে শুরুতে একটা ফাংশন দেওয়া ছিল, এই ফাংশনটারে তুমি একটা লিমিট দেওয়া ছিল পিরিয়ডিক, তুমি এটাকে কি করছো? তুমি এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে এই চেহারায় নিয়ে আসছো। এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের মেইন উদ্দেশ্য আর কি, স্যার সবকিছুর এই চেহারাকে ফর্মুলাটা জানা সেম। থাকলে কি আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো? হ্যাঁ, যে কোনো ফাংশন তুমি এই চেহারায় আনতে পারবা। ঠিক আছে? এবং আনলে এইবার এটারে সলিউশন করা আমরা এই কোর্সে আর শিখবো না। এটারে সলিউশন করা আর কি আরেকটা ব্যাপার, সেটা মনে হয় আমরা সময়ের জন্য শিখতে পারতেছি না আর কি। এটাই কি আমাদের আনসার স্যার, মানে ফোরিয়ার সিরিজটা নিয়ে আসা? না, এইটা আমাদের আনসার না। এটা এখন দেখো আরেকটু আছে। এটা হচ্ছে দেখো, এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এখানে তাকাও হচ্ছে এখানে তাকাও, তুমি এখানে এন এর মান 1 চিন্তা করো, সাইন পাই এর মান কত? এন এর মান তুমি 1 চিন্তা করছো, সাইন পাই এর মান কত? 0। এন এর মান এবার 2 চিন্তা করো, সাইন 2 পাই এর মান কত? 0। এন এর মান 3 চিন্তা করো, সাইন 3 পাই এর মান 0। তাহলে আলটিমেটলি যতগুলো ভ্যালু আসে সবার জন্য কি এই পুরোটা আলটিমেটলি 0 আসবে না? Yes, sir. তাহলে আমাদের ক্ষেত্রে এই পুরোটা কিন্তু 0 আসতেছে। হ্যাঁ। ঠিক আছে? এইবার শুধুমাত্র এইখানে আমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু সবসময় 0 আসবে না। ঠিক আছে? না এটা আসবে না। আসবে না। এবার আমাদের কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে আমাদের বলছে, দেখো কোশ্চেনে তোমারে বলছিল, তোমারে কি করতে বলছে? অনলি ফার্স্ট 4 টার্ম, মানে 4টা টার্ম পর্যন্ত তোমার যাইতে হবে। মানে কি? n এর ভ্যালু 1 2 3 4, বাট এরকম তোমার প্লাস আকারে 4টা টার্ম থাকবে আর কি।
আচ্ছা, তাহলে আমরা এটা হলো 0ই পাইলাম। এবার আমরা এটার 4টা টার্ম বাই করব। ঠিক আছে? তাহলে এবার আমরা বলো যে এটার 1 প্লাস cos n পাই, এটার ফার্স্টের n এর মান 1 বসালে কত আসবে? এখানে 1 আসবে, ওইখানে পাই আসবে স্যার। 1 মাইনাস cos পাই পাই পাই, তাই না? আর জি। এখানে কি আসবে? sin পাই t, তাই তো? হুম। ঠিক আছে? স্যার এটা আবার তারপরে একটু বলবেন এখানে কি করলেন? n এর মান 1 বসাইছি। এখানে দেখাই, এই যে এখানে 4 আকারে দেখানো আছে। তোমার এখানে b এর মান আছে, ঠিক আছে? b এর মান যেটা পাইছো, b এর মান তুমি যেটা পাইছো। এবার n এর মান 1 বসালে তুমি এটা কত পাবা? 2 বাই পাই। 2 বসালে কত পাবা? 0। 3 বসালে কত পাবা? 2 বাই 2 3 পাই। 4 বসালে কত পাবা? 0। ঠিক আছে? তাহলে আমাদের ইয়াটা কি ছিল? n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি bn sin n পাই t বাই l ইন্টু d, তাই না? তো এবার তুমি এটার সাথে একবার কি কত বসাবা? 2 বাই পাই বসাবা, একবার 2 বাই পাই বসাবা, তাহলে কি আসবে? 2 বাই পাই sin n পাই sin পাই t প্লাস এর জন্য তো 0ই আসবে, এর জন্য বসাতে হবে 3 পাই, 3 এর জন্য 2 বাই 3 পাই sin 3 পাই t প্লাস ডট ডট ডট। এই পর্যন্তই আমাদের করে আমাদের অ্যান্সার শেষ। সো আমি এটা লিখে দিই এখানে 2 বাই পাই, এটা কত পাইছিলাম? 1 এর জন্য পাইছিলাম। সো এখানে হচ্ছে পাই টি প্লাস ডট ডট। তোমাকে ফোর্থ টার্ম পর্যন্ত করছে, তুমি হচ্ছে ফোর্থ টার্ম পর্যন্ত দেখায়া এই পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ। আমাদের অঙ্ক হচ্ছে এই ফুরিয়ার সিরিজে কনভার্ট করা পর্যন্তই। সলভ করা আমাদের কাজ না। তো আর সলভ একটা করা আমরা একটা মাস শিখবো। বলো। স্যার আমাকে তো বলছে 4 টার্ম পর্যন্ত, তার মানে n এর মান 4 পর্যন্ত আমার করতে হবে। তাহলে হ্যাঁ, এখানে তো করছি ওই তো, যে এই আমি যে যে 1 আমার 2 3 4 এই 4টা পর্যন্ত করে তো ভ্যালু পাইছি। বুঝতে পারছি কিন্তু পরেরটা জি বুঝি। দুটা জন 0 আসছে, এই জন্য আমার কিছু করার নাই। আচ্ছা, এবার আমরা যেটা হচ্ছে আমরা একটা কাজ করব, যেটা হলো কি এটা কই। আচ্ছা, এটা হচ্ছে এই যে আমরা এই কাজটা করলাম, আমরা তো একটু আগে দেখছি, তাই না, যে সাইনের ফাংশনগুলো কেমন হয়, ওয়েভের মতো হয়, তাই না? তাই না? জি ওয়েভের মতো স্যার। হয়, কিন্তু আমাদের এই ফাংশনটা তো স্ট্রেট লাইন। তাইলে জি স্যার। আমরা এই দুইটারে সমান বলতেছি কেমনে? তাই স্যার না? কারণ স্যার আমাদের সামনে একটা নিউমেরিক্যাল ভ্যালু আছিল। না না, নিউমেরিক্যাল ভ্যালুর সাথে কোনো সম্পর্ক নাই। কথা হইতেছে যে এই যে এই জিনিসটা তুমি যদি এটা আমি একটু দেখি ভিডিও লিঙ্কটা বের করতে পারি কিনা। একটা গ্রাফ আছে, দাঁড়াও। এটার হ্যাঁ, পাইছি। স্ক্রিন দেখতে পাইতেছে মনে হয় আমার। জি স্যার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এই 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 ফার্স্টে আমরা এটার গ্রাফ একটু দেখি। তো ফার্স্ট এর গ্রাফটা হচ্ছে কিছুটা দেখো, এই যে আমরা আজকে করছি এই ইকুয়েশনটাকে গ্রাফ আকারে বসাইছি। তো ফার্স্টে আমাদের ছবিটা কিন্তু যে সবগুলো যদি তুমি অন করি আমরা শুরুতে আমাদের এই রেঞ্জে আমরা কি বলতেছিলাম 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু 1, মানে এই যে এই দুটো ভ্যালু বলতেছি, এই যে 1, ঠিক আছে? এই যে এবার তুমি যে সেকেন্ডটা অন করো, যে -1 থেকে 0 পর্যন্ত তোমার ভ্যালু কত? 0। -1 থেকে 0 পর্যন্ত ভ্যালু 0, তাই না? এই দুইটা ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কার মাধ্যমে? এই ফুরিয়ারের মাধ্যমে। তো এবার এটা অন করে দেই, দেখো কি আছে? এটা এরকম ওয়েভের মতোই কিন্তু আছে, তাই না? ওয়েভের মতোই কিন্তু আছে। তাহলে এই ওয়েভটা কিন্তু আস্তে আস্তে কি এমন স্ট্রেট লাইনের মতোই আইসা পড়ছে। মানে এখন এই এন এর মান তুমি যত বাড়াবা
তত হইতেছে তোমারটা তত কাছাকাছি যাবে এই তোমার এই সিঙ্গেল ইয়ার মাধ্যমে ডিসটেন্স কমবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা হইতেছে এই যে এই ভিডিওটা একটু দেখি। এখানে এটা একটু স্লো করে দিই। সো এইখানে দেখো শুরুতে তোমারটা ওয়েভ ছিল, এই যে আস্তে আস্তে বাড়তেছে, খেয়াল করছো? কারণ সাইন ফাংশন তোমারটা তো বাড়তেছে তোমার বেন্ডিং কিন্তু বাড়তেছে, বাইরা তুমি যতই এন এর মান বাড়াইতেছে ততই বাড়তে একদম তোমার যে স্ট্রেট লাইন, তুমি স্ট্রেট লাইনের সমান হয়ে যাবে তখনও কিছু বিচ্যুতি থাকবে, এই যে এই জায়গায় কিছু বিচ্যুতি থাকবে, কিন্তু যেটা একদম নগণ্য। ঠিক আছে? সো এইটাই হইতেছে আমাদের ফুরিয়ার সিরিজের মেইন উদ্দেশ্য, যে কোনো ফাংশনকে এইরকম কনভার্ট করে আমরা একই চেহারায় নিয়ে আসব। তাহলে আমাদের সুবিধা কি? একটা ফাংশন সলিউশন করা শিখলে আমরা দুনিয়ার সব ফাংশন এমন কি বোঝা যায়? আর স্যার এই গ্রাফ কি আঁকতে হবে? না, করতে হবে না। আচ্ছা, একদম স্ট্রেট লাইন হয়ে গেছে, একদম স্ট্রেট, কিন্তু খালি এই জায়গায় একটু বিচ্যুতি আছে, যেটা আমাদের ইগনোর করলেও চলে আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ওভারঅল ফুরিয়ার সিরিজ। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এরকম ডিফারেন্ট ফাংশনের জন্য এরকম ভ্যালুগুলো বের করে ফেলা। যেমন এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে যে সেকেন্ড ম্যাথটা দেখো, একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ দেওয়া আছে। তো এখানে তোমার ফার্স্টের কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে এই ফাংশনটাকে একা একা লেখা, এরপরে টাইম পিরিয়ডটা বের করা, এরপরে সেম গতানুগতিক নিয়ম এ নট এন বি এন বের করে ফেলা। ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। সেম কাহিনী তোমার এটার জন্য দেখো, সেম তোমার আরেকটা ফাংশন দেওয়া আছে, এটা কোসাইন ফাংশন। তো এটা কার্ভের, তো তোমার পিরিয়ডিসিটি বের করা, সেম কাহিনী এ নট বি এন এন এন, এই তিনটা বের করা। ঠিক আছে? বের করে স্যার গ্রাফটা আলটিমেটলি তো পরীক্ষাতে দেওয়া থাকবে স্যার প্রশ্নে। হ্যাঁ, গ্রাফটা দেওয়া থাকবে, শুধু গ্রাফটাই দেওয়া থাকবে। এই আকারে আছে। তো আমরা তো এবার আমরা তো ম্যাথ স্প্রিং সিস্টেম আমরা তো শিখছি ওডিতে, তাই না? ওডিতে শিখছি। তো ওডিতে আমরা তো মনে আছে, আমাদের মনে থাকার কথা, ডান দিকে তোমার আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করতাম, তাই না? এই যে ফোর্স, মনে আছে? এই ফোর্সটা জি কিন্তু আমরা স্যার। অনেক স্যার সময় একটু খালি রেস্ট দেন 2 মিনিট স্যার আমাদের। স্যার নইলে আজকের মতো ক্লাস শেষ করে দেন স্যার। শেষ হয়ে যাবে, আর 2 মিনিট লাগবে আর। ঠিক আছে? তো এই যে ফোর্সটা আছে, স্যার ওখানে এই তো মেবি ফোর্সটা ফোর্স দেওয়া থাকবে। হ্যাঁ, দেওয়া থাকতো বা থাকতো না, কিন্তু এখন যেটা হবে তোমারে আমরা এই ফোর্সটাকে একটা পিরিয়ডিক ফোর্স দিব আর কি। মানে এই যে ফোর্সটা একটা পিরিয়ডের মাধ্যমে তোমার বের করা লাগবে। ফার্স্টে তোমার কাজ কি? ফার্স্টে হচ্ছে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করে তুমি হইতেছে এই ফোর্সটাই বের করবা। বুঝছো? এই যে এ এন এ নট বি এন বের করে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করবা। বুঝছো? ফোর্স যখন তুমি পেয়ে গেলা, এই যে তুমি ফোর্সটা সুন্দর পেয়ে গেলা, এরপর তুমি তোমার কমপ্লিট যে ইকুয়েশন, ওই যে ইকুয়েশন, তাই না? এম এ প্লাস সি 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 এক্স মানে সিভি প্লাস, কমপ্লিমেন্টারি পার্ট যেটা স্যার ওইটা ওয়াইসি যেটা। না পার্টিকুলার পোর্শনের যে স্যার পোর্শনটা আসে এটা ওইখানে জানা। পার্টিকুলার বের করতে স্যার জীবন হ্যাঁ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই পার্টিকুলার জীবন নষ্ট হয়ে যাবো, এই জন্য তোমার বলা হবে যে তুমি প্রথম 2টা বা 3টা পার্ট নিয়ে করো। তো দেখো এখানে দেখো, এই যে 1 2 3, এই 3টা পার্ট নিয়ে করছে, সো এই স্যার জন্য তাহলে তাও কিন্তু স্যার 1 ঘন্টা সময় লাগবে স্যার। না, 1 ঘন্টা সময় লাগবে না, এই অঙ্কে তোমার 20 মিনিট টাইম লাগবে, বা নাম্বারও বেশি থাকবে আর কি। হায় হায় স্যার কি বলেন স্যার? স্যার এই আরে ম্যাথটা কি করে দেখাচ্ছেন দেন। স্যার? স্যার একটা তো ওগুলা 24 মিনিট কি ভিডিও। স্যার? সো এই ম্যাথটা তোমরা বাসায় একটু স্যার প্র্যাকটিস এটা করবা। বাদ দেওয়া যায় না স্যার বাসায় কোনোভাবে। তো স্যার স্যার এটা পরে পুরোটা বাদ করে দিয়ে দেন দেবেন। স্যার, এত বড় ম্যাথ আমি তো করতে পারবো না স্যার। স্যার বাদ দিয়ে দেন স্যার প্লিজ স্যার। এখন এই ম্যাথটা বড় থাকবে না, বুঝছো? যদি আমি তোমারে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা সহজ করে দিই, যেমন এই যে একটু মাত্র আমরা ক্লাসে যে ফাংশনটা দেখলাম, এই ফাংশনটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু এই ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে, তাও তাই না? স্যার বড় হয়ে এটা যাবে পুরোটাই স্যার। স্যার ডিপেন্ড এটা করে বাদ দিয়ে হচ্ছে দেন স্যার। আমাদের একটু দয়া হচ্ছে করে আমাদের তাও তো স্যার অনেক বড় ম্যাথ। স্যার প্লিজ আমাদের একটু পাস করতে দেন স্যার। স্যার কিছু কিছু ম্যাথ স্যার বাদ দিয়ে দেন স্যার একদম স্যার, যেগুলো একটু বড় আছে স্যার। এমনিতে স্যার মিডে সবার খারাপ হয়েছে স্যার। তাও সঠিক, জি খারাপ বলা স্যার নাই। অনেক খারাপ হয়েছে স্যার। এটা জি ঠিক স্যার স্যার ফেল একটু করা। রহম করেন, এরকম কইরেন না স্যার। স্যার একটু কনসিডার করেন স্যার। স্ক্রিন শেয়ার বন্ধ করে কেমনে? স্যার 71টা স্টুডেন্ট এখানে উপস্থিত, সবাই রিকোয়েস্ট করতেছে, এরকম কইরেন না স্যার।
স্যার একটু দয়া দেখান। আমাদের কিন্তু ফুরিয়ার সিরিজ গরিবের পেটে স্যার লাথি মেরেন না। স্যার কি শেষ হয়েছে কি বলেন স্যার এগুলো মাথা কাজ নষ্ট হচ্ছে হয়ে গেল। তোমরা হচ্ছে স্যার 20% মাথায় গেছে, 80% যায়নি। হ্যাঁ 80% যাওয়ার জন্য বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিচ্ছি। স্যার স্প্রিং এর ম্যাথটা স্যার বাদ দিয়ে দেন স্যার সিলেবাস থেকে। স্প্রিং এর ম্যাথটা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি তোমারে বলতে পারি যে পরীক্ষা আসবে এটা। স্যার ওটা আসলে তো পারবো না স্যার। একটু চেঞ্জ করে দিয়েন না স্যার। দিলে হুবহু স্প্রিং এর ক্ষেত্রে গ্রাফ দেওয়া থাকে। ভ্যালু তো চেঞ্জ করতেই হবে তাই না? ভ্যালু তো না চেঞ্জ স্যার আবার ভ্যালু চেঞ্জ মান করবেন চেঞ্জ করে কেন দিন স্যার। স্যার ভ্যালু চেঞ্জ করতে মান চেঞ্জ করে দিন। ভ্যালু অবশ্যই চেঞ্জ, কারণ নিলে হচ্ছে তোমরা কি ভিতরে ভুলভাল করে রাখো, লাস্ট অ্যানসার ঠিক করে রেখে দাও। স্যার 72টা স্টুডেন্ট উপস্থিত স্যার, একটু রিকোয়েস্টটা রাখেন স্যার, হুবহু দিয়েন স্যার, এরকম না করেন হুবহু না। দিলে বললাম না, তোমরা হইতেছে কি করবা লাস্টে নাম মানে ভ্যালু ঠিক রেখা ভিতরে ভুল করে রাখো। স্যার আপনি ভালোভাবে কথা বলেন স্যার, তাই তো হবে স্যার। স্যার এক লাইনে দিবনি হবে না স্যার আপনি তো চেক করেই নাম্বার দিবেন। আপনি তো শুধু সমস্যা নাই স্যার। এগুলো কিছু হইলো স্যার? স্যার একটা ম্যাথ হুবহু দিয়েন স্যার। স্যার আমরা 100% এবার ফুল মুখস্থ করে দাও স্যার, কিন্তু হচ্ছে ভ্যালু আজকে আর ইংলিশ ছেড়ে দেন স্যার। স্যার ছেড়ে দেন স্যার। স্যার কথা বলবেই স্যার, একের পর এক স্যার কথা বলতেই থাকবে সবাই স্যার। এই তো এই কথাটা কি বলছে? শরীফুল বেশি কথা বলবে স্যার। শরীফুল ভালো কথা বলছে। এগুলো ঠিক না, এগুলো একদমই ঠিক না শরীফুল। না স্যার, এই ম্যাথ স্যার পরীক্ষাতে আসলে স্যার 1 ঘন্টার উপরে সময় এই ম্যাথের পিছনেই চলে যাবে স্যার। পরীক্ষা তো তোমার কত? সাহিল 4 ঘন্টা তোমার পরীক্ষা। মুখ দিয়ে এটা মানায় না, মিথ্যা কথা পরীক্ষা কও। 2 ঘন্টা। পরীক্ষা তো 4-5 ঘন্টা হবে মনে হয়। লাস্টে যে রাইট কথা ম্যাথটা বললেন বলছেন। এটা কি গ্রাফ দেওয়া থাকবে? কিভাবে হ্যাঁ করব গ্রাফটা স্যার? অবশ্যই দেওয়া থাকবে। স্যার ছেড়ে দেন, অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দেন। আমি অ্যাটেন্ডেন্স নেওয়ার চেষ্টা করতেছি, একটু দাঁড়াও। স্যার স্ক্রিন রেকর্ডটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার আজকে। আমি চেষ্টা করব। নালে স্যার বাসায় না দেখলে আর পারবি না স্যার। বুঝতে পারছি। তুই কি বাসায় আদৌ দেখোস? আচ্ছা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ফর্ম শেয়ার করছি, তো তোমরা হচ্ছে এই এখন বাজে 1:37, 1:40 এর মধ্যে তোমরা তোমাদের আইডি লিখে সাবমিট করবা।